নমস্কার। আজকের গল্প উত্তর, কলমে পুষ্পিতা ভৌমিক। মা, আমি আজ একটু ও বাড়ি যাব। সকালবেলায় শাশুড়ি মা বিভা দেবীর উদ্দেশ্যে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলে ওনার পুত্রবধূ কিঙ্কিনি, আজ আজ তো কোনো পার্বণ নেই, তো হঠাৎ ও বাড়ি যাবার কি দরকার শুনি? রাজভারী গলায় প্রশ্ন করেন বিভা দেবী। হ্যাঁ, আসলে ছোটো মাসিরা এসেছে ওখানে উড়িষ্যা থেকে। গতকাল রাতে মা ফোন করে বলল, তাই ভাবছি একটু দেখা করে আসবো ওদের সঙ্গে। অমনি শুরু হয় বিভা দেবীর বাক্যবাণ, ছুতোয় নাতায় ঘর সংসার ফেলে তোমার ওই বাড়ি যাওয়া বন্ধ করো বৌমা। দিনক্ষণ নেই, শুধু হুটহাট করে বেরিয়ে পড়লেই হলো। যত সব। বলি, সংসারের মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে তো নাকি? এতক্ষণ চুপচাপ শুনছিল কিঙ্কিনি। বিয়ের পর মাস তিনেক পেরিয়ে গেছে। প্রথম প্রথম মানিয়ে চলার চেষ্টা করলেও বিভা দেবী আচার আচরণের মধ্যে কোনো পরিবর্তন নেই। বৌমার বেরোবার নাম হলেই ওনার আপত্তি, বা গেলেও স্বামীর সাথেই যেতে হবে। এদিকে স্বামীও কাজে ব্যস্ত, আর কত সহ্য করবে ও? শেষমেশ আজ কিঙ্কিনি মুখের ওপর বলেই বসে, আচ্ছা মা, আমি না হয় বেরোবো না, তাহলে দিদিভাইকে বলে দেবেন সেও যেন ঘর সংসার ফেলে এ বাড়িতে বেশি না আসে। আর তাছাড়া বাড়ির থেকে বেরোলেই আমার স্বামী মানে আপনার ছেলের সঙ্গে বেরোতে হবে কেন? ছোটোবেলায় ওর হাত ধরে তো হাঁটা শিখিনি আমি, নিজের মা বাবার হাত ধরে চলতে শিখেছিলাম, বাইরের দুনিয়া সম্পর্কে জেনেছিলাম। তাহলে বিয়ের পর মা বাবার কথা ভুলে যাই কি করে? কই, দিদিভাই তো আপনাদের কথা ভুলে যায়নি, নাকি ছেলের বউ আর নিজের মেয়ের মধ্যে ফারাক আছে বলে এই অনিয়ম? যতদূর জানি এক যাত্রায় তো পৃথক ফল হয় না। এতক্ষণ ধরে বিভা দেবীর চলতে থাকা গরম গরম বাক্যবাণ এবার থেমে যায় কিঙ্কিনির কথা শুনে। ড্রয়িং রুমে নেমে আসে এক রাশ নীরবতা। মুখের ওপরে উপযুক্ত জবাব পেয়ে বিভা দেবী বোঝেন সময় সব কিছুর উত্তর দিয়ে যায়। ওনার সামনে দিয়ে বেরিয়ে যায় কিঙ্কিনি। তিলোত্তমা মহানগরীর বুক জুড়ে তখন বৃষ্টি নেমেছে অঝরে। মনের তীব্র দহন জ্বালা সেই বাড়িধারা থামাতে পারবে কি না সেটা সম্পর্কে কিঙ্কিনি নিশ্চিত না হলেও আজ নিজেকে খুব হালকা লাগছে ওর। মুখ বুজে অন্যায় না মেনে যথাযথ উত্তর দিয়েছে ও। এ বাড়িতে থাকা হবে কি হবে না সেটা পরে ভাবা যাবে, কিন্তু সবার আগে নিজের শর্তে বাঁচা, ভালো থাকা তো যাবে। নমস্কার।